আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাওয়ার মতো চাইলে সব মাপ করবে, কিন্তু সবচেয়ে বড় গুনাহ হইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরকের গুনাহ। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। ওই গেছিলাম পাবনা, কি জায়গাটার নাম হচ্ছে পাবনা, কোন জায়গাটা থাকি বুঝলেন, সেখানে শুনছি এক বাবার দরবারে এক শ্রেণী মানুষ দৌড়ায়, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, এক কথায় কোরআন এবং হাদিসের ধার ধরে না। তাই ব্যাপার কি? তারপর বাবার পিছনে দৌড়ে একা নিশ্চয়ই জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে যাবে, এই জন্য তো দৌড়ায়, অন্য কোনো কাজ আছে? আচ্ছা, সেখানে বলে বাবা ওই লোকরা মারা যাওয়ার পরে কি বলে একটা সাজরানামা লিখে দেয়, ওইটা বলে কাপড়ের ভিতরে ঢুকিয়ে দেয়, ওইটাই বলে তার নাজাতের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মামুনদেরকে বলবো, এখানে পাশে একটা কথা স্মরণ করাই রেখে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলে গেছে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে, এটা কিন্তু তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, যে আমার সাহাবারা কিয়ামত পর্যন্ত উম্মতে না, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 71-72 দল ছিল, আমার উম্মতদের মধ্যে 73টা দল হবে। কয়টা দল হবে? এখানে কিন্তু একটা কথা মনে রাখা লাগবে, এখানে কিন্তু 73 দলের ভিতরে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্য অন্য ধর্ম অবলম্বী, এরা কিন্তু মিলে 73 দল না। আল্লাহ রসুল তার উম্মতদের ভিতরে যারা আল্লাহর উপরে ঈমান আছে, যারা আল্লাহ রসুলকে নবী মানে, তাদের মধ্যে 73টা দল হবে। কে বলছেন আমিন? আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে 73 দল হবে, এর ভিতরে 72 দল, কয়টা দল? ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। যদি বলেন নাউজুবিল্লাহ। এই হাদিস কিন্তু সহিহ হাদিস, সঠিক হাদিসে কোনো কিলোকাল নাই। তাহলে আল্লাহ রসুল উম্মতের 73 দল হবে না, এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে যাবে না? আসতে কয় একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতে যাবে। আমি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, আপনার উম্মতদের ভিতরে যদি 73 দল হয়, এর ভিতরে 72 দল যদি জাহান্নামী হয়, একটা দল যদি বেহেশতি হয়, কোন দলটা বেহেশতে যাবে, তার পরিচয়টা কি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা, মুখস্থ করেন, যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সুরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, যারাই কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে, তারাই নাজাত পাইয়া জান্নাতে যাবে।